আল্লাহর দেওয়া ওই মেধা, যোগ্যতা, ইনগ্রিডিয়েন্টস এবং উপাদানগুলোকে ইউটিলাইজ করে মানুষ এটা আপডেট করেছে এটাকে, তাই বলে মানুষকে ক্রিয়েটর হয়ে গেছে এটার। মানুষ আল্লাহর দেওয়া সে বাতাস, ইথার, আল্লাহর দেওয়া সেই সমস্ত কিছুকে ব্যবহার করেছে। আমি চট্টগ্রাম চুয়েটের সবচেয়ে বড় বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীরকে জিজ্ঞেস করেছিলাম, এরা হচ্ছে একবার অথেন্টিক পার্সন, এদের চেয়ে আর কোনো মৌলিক ব্যক্তি আর বাংলাদেশে আমি এই লাইনে। আমি কেমব্রিজের ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম সাহেব, ওনার সাথে পারিবারিক সম্পর্ক ছিল, উনি স্টিফেন হকিংয়ের 2 বছর সিনিয়র ছিলেন, একসাথে ওনারা ফিজিক্সের এবং অ্যাস্ট্রোনমির কাজগুলো তারা করেছেন, স্বীকৃত বিজ্ঞানী, পৃথিবীর স্বীকৃত বিজ্ঞানী। ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওনাদের কাছে আমি একবার সরাসরি, একটা হচ্ছে বইয়ের মধ্যে পড়া আর একটা সরাসরি বিজ্ঞান থেকে জিজ্ঞেস করা। ডক্টর জাহাঙ্গীর বলেছেন যে আমরা গাছ থেকে বিল্ডিং নির্মাণ শিখেছি, গাছ থেকে কীভাবে গাছের শেকড়, সেখান থেকে বিল্ডিংয়ের নিচে যে প্রক্রিয়াটা এইভাবে। আমি বললাম যে এগুলো কেন হচ্ছে, যে শুধু খাম্বা থাকলে তো এই যে মাঝখানে যে বিমগুলো 2 খাম্বার মাঝখানে, বলে এটা পুরোটা হচ্ছে গাছের প্রক্রিয়া থেকে আসছে। উনি আমাদের একটা বড় প্রজেক্টে নিয়ে গেছিলাম, তো উনি বলতেছে এই ডোমটা ভেঙে ফেলতে হবে। কেন ভাঙতে হবে? তিনি গাছ দিয়ে উদাহরণ দিচ্ছেন যে পৃথিবীতে প্রথম গাছের থেকে বিল্ডিংয়ের, নতুন বিল্ডিংয়ের সূচনার এই প্রকল্প ইয়েটা আসছে। এখানে প্রত্যেকটা বিষয়ের পিছনে এরকম, পাখির থেকে আপনার কীভাবে তারা উড্ডয়ন করে, ওই জায়গা থেকে এরোপ্লেনের বিষয়গুলো সবগুলো বেশি সেরকম। তো বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ঈমানটাকেও একটা চলমান বিকাশমান একটা ব্যাপার। ইসলাম শুরু দিয়ে মোকাম্মল শরিয়া ছিল না, আদম আলাইহিস সালামের জামানায় তো মোটেও ছিল না। আদম থেকে নূহ পর্যন্ত একটা প্যাটার্ন ছিল, এখানে শরিয়তের কোনো চাবি ছিল না। আদম থেকে নূহ পর্যন্ত যতবার ফেরেশতা আসছে, ইসলামের বিধান একটা বললে 10টা বিধান বলতো, মানুষকে খাবার দাবার থাকা কেমনে ওইগুলো শিখাইতো ফেরেশতারা। সুতরাং যেটা আমাদেরকে সেকুলার শিক্ষা যেটা আমাদেরকে দাবি করে যে বস্তুবাদী জীবন, জীবন 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 জীবনবাদ, মানুষ বেঁচে থাকার সংগ্রাম, এটা বিজ্ঞানের অবদান এটা বিজ্ঞানের অবদান নয়। এটা আল্লাহ পাক বলেন ওয়ানজালাল হাদিদ, প্রস্তর যুগের পরে হাদিদকে আমি অবতীর্ণ করেছি, হাদিদকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি কল্যাণে। আল্লাহ বলেন ওয়ানজালনা লিবাস, লেবাসকে আমি পাঠিয়েছি আমি। এটা শুধু মানুষের একক ইয়ে না, এটা আমি কিভাবে মানুষ লেবাস আবিষ্কার করবে, ওই ইনগ্রিডিয়েন্টস, ওই উপাদানটা আমি তৈরি করে দিয়েছি, কোরআনের বক্তব্য। ওয়ানজালাল মিজান, আমি ইনসাফের যে মিজান, রাজনীতির যে বয়ান, আদালতের যে প্রথম প্রতিষ্ঠা, এটা আমি পাঠিয়েছি। এটা মিজান, দাঁড়িপাল্লা, এটা আমি পাঠিয়েছি। এটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে টিকে থাকা, এই প্রত্যেকটা বিষয় ফেরেশতারা এসে এসে এগুলো শিক্ষা দিয়েছে মানুষকে। এগুলো জাদুবিদ্যা একসময় বড় বিষয় ছিল, ফেরেশতারা শিক্ষা দিয়েছে মানুষকে। অ্যাস্ট্রোনমির বিষয়গুলো, কোন নক্ষত্র কোথায়, ফেরেশতারা এসে শিক্ষা দিয়েছে। এইভাবে অনেকগুলো বিষয়, এবং আপনি অবাক হবেন গ্রিক আমল থেকে শুরু করে পর্যন্ত তারও আগে থেকে অনেক দার্শনিকরা ঐশ্বরিক আল্লাহ পাকের কুদরতি এই আলো নিয়ে তারা কিন্তু মানুষকে কিন্তু তাদের বিজ্ঞান উপহার দিয়েছে। বিজ্ঞানের বেশিরভাগ তারা ইসলাম আল্লাহ প্রদত্ত, তারা এটা পেয়েছে। সে বিজ্ঞানকে বর্তমানে আসে মূর্খ, যেটা এই যুগ তৈরি হয়েছে, মূর্খতার যুগ তৈরি হয়েছে। এটা অতীত ইতিহাসকে অস্বীকার করার যুগ। কারণ যারা মূল বিজ্ঞানী তারা কিন্তু নাস্তিক নয় কখনো। ইতিহাস পড়ুন আপনি, আইনস্টাইন কি নাস্তিক ছিল? কিরম যে আইজ্যাক নিউটনকে নাস্তিক ছিলেন? এমনকি যেই বিবর্তনবাদের থিওরি অফ এভলিউশন যেটা বলা হয়, যে বিবর্তনবাদ থিওরি, এই থিওরি যিনি প্রবক্তা, এই যে ডারউইন কিন্তু ওই রকম নাস্তিক ছিল না। বর্তমান ডারউইনবাদীরা যত বড় নাস্তিক সে ছিল, সে একটা, অর্থাৎ তার দার্শনিক জায়গায় সে আল্লাহর পক্ষেও না, বিরুদ্ধেও না। সে সচেতন বাবা, সে বলছে মানুষ মনে এমনি এমনি এইভাবে এই পানীয় এর ভিতর থেকে কীটপতঙ্গের বিভিন্ন কোটি লক্ষ বছর পর এইভাবে আসছে। সে কিন্তু আল্লাহ বিদ্বেষী ছিল না ডারউইনের মতবাদকে। এবং সে কখনো ডারউইন এটা কল্পনাও করে নাই পৃথিবীতে তার দর্শনটাকে সিলেবাস আগের পড়ানো হবে, এবং সে একজন দার্শনিক স্বীকৃতিভাবে এটা সে কল্পনাও করে। সে একজন নিরীহ, মানে তার ফাইজলামিতে সে কিন্তু মুখলেস ছিল, তার এই ভুল তথ্যের মধ্যে সে কিন্তু মুখলেস ছিল। তার এই আল্লাহকে না মানার ক্ষেত্রে সে কিন্তু নিরীহ ছিল। সে না বুঝে তার মধ্যে একটা কথা বলছে। এটাকে ইহুদিরা এটাকে ব্যবহার করছে, এই যে মানব জাতিকে ধ্বংস করতে হবে, ইহুদের গোলাম বানাতে হবে, খ্রিস্টানদেরকে ধ্বংস করা আগে। তো পরে খ্রিস্টানদের মাথার মধ্যে ঢুকেছে ডারউইনবাদ। এই ইহুদিদের টার্গেট হলো যত বেশি নাস্তিক তৈরি করা যাবে, তত বাইতুল মুকাদ্দাস থেকে এরা দূরে সরে যাবে। এই জন্য দেখবেন খ্রিস্টান সম্প্রদায় আগাগোড়ায় বাইতুল মুকাদ্দাসের দাবি ছেড়ে দিয়েছে। অথচ বাইতুল মুকাদ্দাসটা খ্রিস্টানদের, কিন্তু এটা ইহুদিদের চেয়ে খ্রিস্টানদের এটা এখানে বেশি, এদের আবদারটা এখানে বেশি হওয়ার কথা। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এখানে, এবং খ্রিস্টানদের সাথে তো এটার সম্পর্ক অনেক নিবিড় হয়েছিল। ইহুদিরা আরও আগে আসছে, কিন্তু ইহুদিরা ধ্বংস করছে এটাকে আবার। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে দূরে সরালো ইহুদিরা খ্রিস্টানদেরকে, এরপরে ইহুদিরা
খ্রিস্টানদেরকে নষ্ট করার পরে বিভিন্ন দার্শনিক মতবাদকে ব্যবহার করে এরপর তারা মুসলমানদেরকে তারা ধ্বংস করলো এই মতবাদ দিয়ে। এই জন্য দেখবেন মুসলিম শাসকরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুভ করতেছে না, খ্রিস্টানরা মুভ করতেছে না। এই খ্রিস্টান জাতি আর মুসলিম জাতিকে এই যে আকীদাগতভাবে ধ্বংস করার পিছনে ইহুদিদের কনস্পাইরি ছিল যে বিভিন্ন মতবাদের দার্শনিক মতবাদকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া। এক্ষেত্রে এই মতবাদকে গলত উদ্দেশ্যে যারা ব্যবহার করেছে এই ইহুদিরা, এদের দোষ। দার্শনিক যে গলত মতবাদটা দিয়েছে সে কিন্তু ষড়যন্ত্র করে কিন্তু এই মতবাদ আনেনি। কিন্তু ডারউইন মানব জাতিকে নাস্তিক বানার প্রকল্প নিয়ে ষড়যন্ত্র নিয়ে তার বই কিন্তু লেখে নাই। আমার কথা বুঝে আসছে আপনার? সে তার একটা দার্শনিক জায়গা থেকে বইটা লিখছে, কিন্তু তার থিওরি অফ যে কি বইটার নাম কি, অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ ম্যান, এই বইগুলো সে খুব পরিকল্পনা করে সেই বইগুলো লেখছে তা না, এই মানব জাতিকে নষ্ট করার জন্য তার জায়গা থেকে। তো এই যে মানব জাতিকে এই পথভ্রষ্টের ধ্বংসের এই জায়গাটা কারিগর হচ্ছে ইহুদিরা। যাক, এটা আমি একটা সাইড আলাপ করলাম। আমার যে মূল যেটা আলাপ হলো সেটা বর্তমান বিজ্ঞানের জমানায় যে বলা হচ্ছে যে আমরা এই বিজ্ঞানের মাধ্যমেই কিন্তু মানব জাতির মূল বিকাশ, এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ বিজ্ঞান হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া। আমরা বিজ্ঞানের একটা নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ সংস্করণটা বিজ্ঞান দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু আরও চলমান। সামনে কিন্তু এই বিজ্ঞানের প্রত্যেকটা সংস্করণ আরও ভিন্ন রূপ আসতে পারে, ইন্টারনেট আরও ভিন্ন রূপ আসতে পারে, আরও বিভিন্ন বিষয় আরও ভিন্ন রূপ আসতে পারে সামনে, এবং সেটার বিভিন্ন ক্ষেত্রে আলামতগুলো স্পষ্ট। আবার একটা পর্যায়ে সেটা আবার ধ্বংস হবে। তো এই যে এটা যেমন চলমান প্রক্রিয়া, সুতরাং এখানে বিজ্ঞানকে ধর্মবিরুদ্ধে খাড়া করার কোনো অবকাশ নেই। ঠিক তদ্রূপ ইসলামটাও আল্লাহ পাকের দেওয়া একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াতে ইসলাম প্রথমে শুধু মানুষকে বস্তুবাদ শিক্ষা দিত এবং অল্প স্বল্প তৌহিদ শিক্ষা দিত। এরপরে মানুষকে ইসলাম তৌহিদকে আরও কঠিন জায়গায় নিয়ে গেলো, তৌহিদের দিকে। তারপরে আল্লাহ পাকের দাওয়াত ইসলাম মানুষকে শরিয়া চাপিয়ে দিল তৌরাতের মাধ্যমে। এরপরে তৌরাতের পর থেকে শুরু করে পুরো শরিয়া রাষ্ট্র, শরিয়া সমাজের জন্য ইসলামকে বিজয়ের জায়গায় পৌঁছানোর জন্য আমাদের নবীকে পাঠিয়ে চূড়ান্তভাবে কিয়ামতের আগে মানব সভ্যতার এটা হচ্ছে চূড়ান্ত এবং শেষ পরিণাম, এন্ডিং অফ দ্য ম্যানকাইন্ড। মানুষের শেষ পর্বে যখন চলে আসছে, এখন মানুষকে ইসলামের দিকে আসতে হবে এবং তাকে বাধ্য করা হবে তাকে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার জন্য নয়, ইসলামের বস্তুতা স্বীকার করার জন্য, ইসলামের সভ্যতাকে মেনে নেওয়ার জন্য। সেই ইসলামের সভ্যতার আন্ডারে সে বসবাস করবে। তার কোনো আলাদা সে কোনো জীবন ব্যবস্থা সে গড়ে তুলবে না, আলাদা কোনো সে রাষ্ট্র, আলাদা কোনো সে সাম্রাজ্য আর গড়ে তুলবে না। সে তার ব্যক্তিসত্তাকে নিয়ে, তার নিজস্ব জীবন নিয়ে সে ইসলামের আন্ডারে সে থাকবে। এই বিজয়, এই সামরিক দায়িত্ব দিয়ে আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন। আমি এটা বলতে চাচ্ছিলাম। আমার কথা অনেক লম্বা হয়ে গেল, কথা আসলে